রাত তখন প্রায় 2টা। অরণ্যের মাঝখানে এক পুরনো কাঠের কুটিরে আশ্রয় নিয়েছিল রাফি। তার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল সন্ধ্যায়, আর সামনে কয়েক মাইলের মধ্যে কোনো বাড়িঘরও ছিল না। বাধ্য হয়ে সে এই পরিত্যক্ত কুটিরে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। কুটিরের ভেতরটা ধুলোমাখা, দেয়ালে কালো ছোপ আর ছাদের কয়েকটা অংশ জীর্ণ হয়ে পড়ে আছে। বাইরে ঝিনি পোকার ডাক আর হালকা বাতাসের শো শো শব্দ ছাড়া কোনো আওয়াজ নেই। কিন্তু হঠাৎ করেই যেন কেমন একটা অস্বাভাবিক নীরবতা নেমে এল চারপাশে। রাফি অনুভব করল কেউ তার পেছনে দাঁড়িয়ে আছে। ঘরের দেয়ালে ঝুলে থাকা পুরনো আয়নায় একটা ছায়ামূর্তি দেখা গেল। ধীরে ধীরে সেই ছায়াটা স্পষ্ট হতে থাকল। একজোড়া গভীর, ফাঁকা চোখ, মুখটা বিকৃত, যেন অনেক বছর ধরে জমে থাকা এক যন্ত্রণার প্রতিচ্ছবি। রাফির শ্বাস বন্ধ হয়ে আসছিল। শরীর একদম জমে গেল ভয়ে, সে পেছনে তাকানোর সাহস পেল না। কিন্তু হঠাৎ করেই তার কানের কাছে একটা ফিসফিস শব্দ শোনা গেল, তুমি চলে যাও, না হলে আমিও যেতে পারব না। রাফি মুহূর্তেই দরজা খুলে দৌড় দিল অন্ধকারে, কেবল পিছনে শোনা যেতে থ